তেলাওয়াত করছেন, যার শিক্ষক হলেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই জিবরাইল আলাইহিস সালামের শিক্ষকতায় আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করেছেন। আর তার মধুর সুরে কোরআন তেলাওয়াত শোনার জন্য কাফের মুশরিকরা ভিড় জমাতো, কিন্তু তারা ঈমান আনার জন্য যখন তাদেরকে বলা হতো তখন তারা ঈমান থেকে ঈমান না আনার জন্য পিছ টান দিয়েছিল, ঠিক কি না? আজকে আমরাও সুরের পাগল হয়েছি। মাহফিলে আমরা আসি মাহফিল শোনার জন্য, কিন্তু ফজরের নামাজ নাই, ঠিক কি না? ফজরের নামাজ আছে, এশার নামাজ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের সামনে এই আয়াতটি তুলে ধরে তাদেরকে জিজ্ঞাসা করছেন, তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আসল মুমিন তারা। ইন্নামাল মুমিনুন, অবশ্যই তারাই হলো মুমিন। আল্লাযীনা, যারা ইযা যুকিরাল্লাহু, যখন তাদের স্মরণ হয়ে যায় আল্লাহর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা যখন তাদের স্মরণ হয়ে যায়, যখন তাদের মধ্যে আল্লাহর স্মরণ হয়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের মনটা, তাদের আত্মাটা কেঁপে উঠে। সুবহানাল্লাহ। আত্মাটা কি হয়? কেঁপে উঠে। আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে আল্লাহ, এই মুমিনদের আত্মাটা কেঁপে উঠে। এখন আত্মা কাঁপার কামটা কি? আপনি একজন বড় চাকরিদার, একজন অফিসারের অধীনে আপনি চাকরি করেন, একজন বড় অফিসারের অধীনে আপনি চাকরি করেন। বুঝতে হবে, কিন্তু ভালো করে বুঝে নেন। বড় একজন অফিসারের নেতৃত্বে আপনি চাকরি করেন। এই অফিসার কোনো দুই নাম্বারই পছন্দ করে না, এই অফিসার কোনো সুদ ঘুষ পছন্দ করে না। এখন তার অধীনে আপনি চাকরি করতেছেন, হঠাৎ আপনি সুদ খান, কিন্তু অফিসার সাহেব জানেন না। হঠাৎ একদিন অফিসার সাহেবের চোখে পড়ে গেছে যে আপনি সুদের টাকা, ঘুষের টাকা নিচ্ছেন। কিসের টাকা? ঘুষের টাকা নিচ্ছেন। এই অফিসারের চোখে পড়ার কারণে আপনার অন্তরটা কাঁপি উঠিবে না? নাই কোন অন্তরটা কি কাঁপি উঠিবে? কেন কাঁপি উঠিবে? যে চাকরি বোধহয় শেষ, আজি থাকি যে অবস্থা, বড় স্যারের হাতে ধরা পড়ে গেছি, এখন কি হবে? অন্তরটা কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে বলছেন, তুমি যদি প্রকৃত মুমিন হয়ে থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে সৃষ্টি করেছেন, এই বিশাল পৃথিবীতে তোমাকে বিচরণ করার জন্য সুন্দরভাবে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছেন, কিন্তু একটা মাত্র হুকুম করেছেন, তোমরা আমার ইবাদত করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র কিসের জন্য? আমার ইবাদত করবে। এই জন্য তোমরা শুধু আমার ইবাদত করবে, খাও আর পান করো, আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ভাবে আমাদেরকে কতগুলো নিয়ামত আমাদের দান করেছেন, আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আমাদের পান করাচ্ছেন, এত কিছু করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করেছেন, এই কাজটা করবে আর এই কাজটা করবে না। যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন করার অর্ডার করেছেন, সেই কাজটা আমাদেরকে বারবার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, ও আমার মুমিন বান্দারা, তোমরা আসো নামাজের দিকে। সুবহানাল্লাহ। কি নামাজের দিকে আসো। নামাজের দিকে আল্লাহ ডাকতেছেন, মুমিন যাচ্ছে অন্যদিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রকৃত মুমিন যদি তুমি হয়ে থাকো, নামাজ বাদ দিয়ে যখন
তুমি উল্টা দিকে হাঁটবে, সাথে সাথে তোমার অন্তরটা কেঁপে উঠবে যদি তোমার আল্লাহর স্মরণ হয়। যদি তোমার আল্লাহর স্মরণ হয় যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে নামাজের অর্ডার করেছেন, সেই আল্লাহর নামাজ না পড়ে আমি কিভাবে অন্যখানে যাই? আল্লাহ তো দেখে ফেলেছেন, এখন আমার উপায়টা কি হবে? সুবহানাল্লাহ, এটার নাম মুমিন। সুবহানাল্লাহ। আমাদের কি অন্তর কাঁপে নাকি? অন্তর কাঁপে? আল্লাহ রাব্বুল আলামিন আসল ঈমান সম্পর্কে আমাদেরকে জানতে হবে, ঈমানটা কি জিনিস। ঈমান যারা অর্জন করেছেন তারাই হলো মুমিন, আর ঈমান যাদের নাই তারা হলো কাফের। ঈমান ওই জিনিসটাকে বলা হয়, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। বিশ্বাসটা কি রকম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দান করেছেন, যে বিষয়গুলো আমরা জানি না, যে কথাগুলো আমরা জানি না, যে আল্লাহকে আমরা চিনি না, যে আল্লাহকে আমরা দেখি না, অদৃশ্যের প্রতি ঈমান আনার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার প্রথম আলিফ লাম মিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা অদৃশ্যের প্রতি ঈমান এনেছে তারা হলো মুমিন। অদৃশ্য আল্লাহ দেখছেন নাকি? কাও বোধহয় দেখিছে। অনেকে বলে আমি আল্লাহ দেখছি, আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়েছে, এরকম ভণ্ড আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অদৃশ্যের প্রতি যারা ঈমান এনেছে। অদৃশ্য এমন একটা জিনিস যা চোখে দেখা যায় না, যা হাত দিয়ে নাড়া যায় না, যা কান দিয়ে শোনা যায় না, যা অন্তর দিয়ে কল্পনাও করা যায় না, আর যা জিহ্বা দিয়ে টেস্ট গ্রহণ করা যায় না, এটা হলো অদৃশ্য। এমন একটা অদৃশ্যের সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করলাম, এইটাই হলো অদৃশ্যের বিশ্বাস। সুবহানাল্লাহ। আল্লাহকে না দেখে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি কার মাধ্যমে? কার মাধ্যমে বিশ্বাস করলাম? রাসূলের মাধ্যমে। তো রাসূলের মাধ্যমে যে আল্লাহকে আমরা বিশ্বাস করলাম, যেই লোকটার মাধ্যমে আল্লাহকে বিশ্বাস করলাম সেই লোকটা কেমন হওয়ার দরকার? বিশ্বাসী না অবিশ্বাসী? বিশ্বাসী না অবিশ্বাসী? যেই লোকটার মাধ্যমে আমরা আল্লাহকে বিশ্বাস করলাম, যেই লোকটার কথা আপনি বিশ্বাস করবেন সেই লোকটা অবশ্যই বিশ্বাসী হতে হবে। বিশ্বাসী ছাড়া অন্য লোকের কথা আপনি বিশ্বাস করবেন? যেই লোকটা 2 নাম্বার মিথ্যা কথা বলে শতকরা 99টা, এই লোকটার কথা কি বিশ্বাস করবেন? বগলে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই অদৃশ্যের বিশ্বাসটা এমন এক বান্দার মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন এমন সুন্দর চরিত্র দিয়ে, এমন সুন্দর গঠন দিয়ে, এমন আচরণ দিয়ে, এমন কতগুলো বিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের গুণের দ্বারা তাকে প্রতিষ্ঠিত করে তুলেছেন। যেই প্রতিষ্ঠিত ব্যক্তিটিকে সেই জামানার কাফির মুশরিকরাও তাকে আল আমিন উপাধি দিয়েছিল। সুবহানাল্লাহ। দিয়েছিল না নাই? কি উপাধি দিয়েছিলেন? আল আমিন। যেই সময় কোনো সামাজিক ব্যবস্থা ছিল না, ধর্মীয় কোনো ব্যবস্থা ছিল না, যেই সময় নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, যেই সময় মানুষরা তাদের কোনো সামাজিকতা ছিল না, সমস্ত মানুষ ছিল পশুর মতো। পশুরা যেই রকম মানুষও ছিল সেই রকম। এই রকম ব্যক্তিগুলো তাদের সব সময় তারা অন্যায়, অবিচার, অশ্লীল কাজকর্মে লিপ্ত ছিল। এই সমস্ত ব্যক্তিগুলো কোনো ব্যক্তিকে যদি আল আমিন উপাধি দেয়, সেই ব্যক্তিটা কিরকম হওয়া উচিত? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে গঠন করে তুলেছেন যে আমার এই অদৃশ্যের কথাটা তোমার মুখ দিয়ে যদি বাইর হয় তো অবশ্যই তারা বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করলেন, তুমি আমার কথাগুলো বান্দাদের কাছে পৌঁছে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে সেখানে সকলকে আহ্বান করলেন, ইয়া কাউমি, হে আমার সম্প্রদায়, তোমরা আমার কাছে আসো। সাথে সাথে সমস্ত সম্প্রদায়ের ব্যক্তিগুলো সবাই যায় ওই পাহাড়ের কিনারায় দাঁড় হয়ে গেল। নিশ্চয় মুহাম্মদ কিছু বলবে, আর মুহাম্মদ যা বলবে তা সঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার কওমের লোকেরা,
আমার পিছনে যে পাহাড়টার পিছনে যে জায়গাটা আসে, আমি যদি বলি তোমার আমার এই পাহাড়ের পিছনে এমন কতগুলো সৈন্যবাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য এসেছে, যখন তখন তারা তোমাকে আক্রমণ করতে পারে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ, আপনি তো সত্য কথা বলেন, আপনি তো কখনো মিথ্যা বলেন নাই, আপনি তো কোনো আমানতের খেয়ানত করেন নাই, আপনার কথাটা অবশ্যই অবশ্যই সত্য, অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাদের এই বিশ্বাসের কথাটা তাদের মুখ থেকে নিয়ে যখন তিনি বুঝতে পারলেন তারা আমার কথাটা বিশ্বাস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই তাদের সামনে উপস্থাপন করবেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সুবহানাল্লাহ। ও আমার কওমের লোকেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো হুকুমকর্তা নেই, কোনো শাসনকর্তা নেই, কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, কোনো সৃষ্টিকর্তা নেই, এই কথা বলো, তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন তারা কি বলল? সাথে সাথে আবুল আহাব বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য ডেকে এনেছো? তুমি ধ্বংস হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল আহাব পাথর মেরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আচরণ দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুবই অসন্তুষ্ট হয়ে গেছেন, যার ফলে আবুল আহাবের শানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আহাব নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও। আবুল আহাব, যে আবুল আহাব আমার রাসূলকে ঢিল মেরেছে, আমার রাসূলকে ধ্বংসের কথা বলেছে, সেই আবুল আহাব নিজেই ধ্বংস হয়ে যাবে। ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দাদের কাছে পৌঁছে দিলেন, কারণ তিনি ছিলেন বিশ্বাসী। এই জন্য তার কথা সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করে নিলেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমবয়সী। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তার মাধুর্য, তার কথাবার্তা, তার চাল চলন সব কিছু তিনি জানতেন। তিনি বুঝতে পেরেছেন আল্লাহ রাসূল মুহাম্মদ যা বলে তা অবশ্যই সঠিক, তা অবশ্যই সত্য। সাথে সাথে আল্লাহ রাসূলের কথা তিনি মেনে নিলেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এটাই হলো গায়ব। এই গায়বের কথা, যে অদৃশ্যের কথা, যেগুলো আমরা জানি না, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তার রাসূলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত গায়বের কথা যারা মেনে নিয়েছে তারাই হলো মুমিন। তারা হলো কি? মুমিন। এখন এই মুমিনদেরকে বাছাই করতে হবে। এই মুমিনদের মধ্যে সঠিক মুমিন কারা আর ব্যাঠিক মুমিন কারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে এই কথাটা বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত ঈমানদার তারাই যখন তাদের আল্লাহর কথা স্মরণ হয় তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে। প্রকৃত মুমিন যখন কোনো অন্যায় করবে, আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে তার অন্তরটা কেঁপে উঠবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। ঠিক কিনা? না, আল্লাহ আমাদেরকে দেখে না? দেখে না? বোধহয় দেখে। যদি দেখে তাহলে জোহরের নামাজ কিভাবে কাজা করলাম, আল্লাহ যদি দেখে আসরের নামাজ কিভাবে কাজা করলাম, আল্লাহ যদি দেখে মাগরিবের নামাজ কেন পড়লাম না, আল্লাহ যদি দেখে এশার নামাজ না পড়ে কিভাবে ঘুমাইলাম, আল্লাহ যদি দেখে মৃত্যুর পরে পুনরায় আবার জীবিত হইলাম ফজরের সময়, এই ফজরের নামাজ কিভাবে কাজা করলাম। ঠিক কিনা? আল্লাহ দেখে? তাইলে অবশ্যই দেখে না। দেখে কি? দেখে। কিন্তু আমরা আল্লাহকে মানি না। তাইলে আমাদেরকে বাছাই করতে হবে, আমাদের ঈমানটা একটু মাপ দিয়ে দেখতে হবে সঠিক ঈমান আমার আছে কি না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন প্রকৃত ঈমানদারদের অন্যায়, অবিচার, অশ্লীল কার্যকর এবং আল্লাহর হুকুম যখন তারা তরফ করবে তখন তাদের অন্তরটা কেঁপে উঠবে। আসলে যদি আমার অন্তর কেঁপে না উঠে তাহলে আমি প্রকৃত ঈমানদার হতে পারি নাই।
এই জন্য আমাদেরকে বাছাই করতে হবে, আমাদেরকে মাপ দিতে হবে আমি প্রকৃত ইমানদার আছি কিনা, ঠিক কিনা? তাহলে আমরা প্রকৃত ইমানদার হতে চাই, অবশ্যই চাই কিনা? প্রকৃত ইমানদার হতে গেলে আল্লাহর হুকুমগুলো আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হুকুম করেছেন সঠিকভাবে আমাদেরকে আদায় করতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। আপনি ছেলেকে বলছেন এই কালকে থেকে যেন তোমাকে এখানে না দেখি, ছেলেকে বলেছেন কালকে থেকে যেন এখানে না দেখি, নিষেধ করলেন না বললেন? নিষেধ করেছেন না? এখন পরের দিন আসি দেখেন ছেলে ওইখানেই আছে। এখন আপনাকে দেখে ছেলেটার অন্তর কাঁপি উঠিবে না না উঠিবে? যে কালকে তো বাধা করেছিল আমার আব্বা আমাকে এইখানে আসার, আমি আজকেও আসছি আবার আব্বার মুখের সামনে পড়ে গেছি, অন্তরটা কাঁপবে আমার আজকে যে কি অবস্থা হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন তুমি সুদ খাবে না, কিন্তু আমি খাইলাম, তাহলে আমার অন্তরটা কাঁপলো কোথায়? তাহলে আমি কি প্রকৃত ইমানদার হয়েছি? আচ্ছা এই পর্যন্তই থাক। এইখান থেকে বুঝে নিতে হবে আমাদের প্রকৃত ইমানদার হওয়ার জন্য কি করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন ওই মুমিনদের সামনে আমার কোরআনের আয়াতগুলিকে তেলাওয়াত করা হবে, আয়াতগুলি যখন উপস্থাপন করা হবে, তাফসীর করা হবে, তখন তাদের অন্তরগুলো তাদের ঈমানগুলো আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমানগুলি কি হবে? বেড়ে যাবে। যে ঈমানটা ছিল ওইটা আরো বাড়ি যাবে। আল্লাহর আয়াতগুলো শোনার সাথে সাথে ঈমান বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার কাছে আর 5 মিনিট আছে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি আয়াতটার অর্থ বলে শেষ করছি। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যখন তাদের কাছে আমার আয়াতগুলিকে তুলে ধরা হবে, তেলাওয়াত করা হবে, তারা আমার আয়াতের তেলাওয়াত শুনে তাদের ঈমানটা বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা ওই সমস্ত ঈমানদারেরা সব সময় আমার উপরে ভরসা করে থাকবে। সুবহানাল্লাহ। কার উপর ভরসা? আল্লাহর উপরে ভরসা। আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি না। আমরা এই যে এনজিও আছে না, এনজিও নাই এরকম লোক কম পাওয়া যায়, ঠিক কি না? আর এনজিও আছে এরকম লোক বহু পাওয়া যায়। এখন এনজিওর মধ্যে আপনি আছেন, এনজিও আপনাদের কি কি দেয়? লোন দেয়, আর আপনি কি করেন? লোন পরিশোধ করেন। তো লোন যে দেয় এটার মধ্যে ইন্টারেস্ট আছে, মানে সুদ। সুদটা কি হারাম না হালাল? আর আপনি যে সুদটা দিচ্ছেন ওটাও হালাল, এটা হারাম। তো দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। এখন এই এনজিও যদি না আসতো, এমন কতগুলো লোক বলে কি জানেন, হুজুর কি কন, এনজিও যদি না আসতো কি যে অবস্থা হইলে হয় গরিব মানুষগুলোর। কোন দেখি তাদের ঈমান কি আল্লাহর উপরে আছে না এনজিওর কাছে আছে? ঈমান কি আল্লাহর সঙ্গে আছে? আল্লাহর সঙ্গে তাদের কোনো তাওয়াক্কুল আছে? আল্লাহর উপর ভরসা আছে? নাই, এনজিওর সঙ্গে আছে। বাস্তবিক এই সমস্ত কথা যখন আলোচনা করি যে এনজিও গুলা মানুষের ঈমান ধ্বংস করছে, তখন ওরা বলে আপনি কি বলেন, এনজিও যদি না আসতো আমাদের অবস্থা কি হইতো? আপনি মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করছেন, হালাল টাকা, আর নিয়ে যা দিচ্ছেন এনজিওকে হারাম টাকা নেওয়ার জন্য। আপনি যেটা নিয়েছেন ওটা হারাম, আর আপনি যেটা কামাই করে দিলেন ওটা হারাম। হালালটা কামাই করে দিলেন তাদেরকে, আর হারামটা তাদের কাছে নিয়ে আপনি খাইলেন। আপনার সারা জীবন আপনার এই পেটটা আপনার সব সময় হারাম খেয়ে বাঁচলো, আপনি হারাম খেয়ে বাঁচলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন এই সুদের মধ্যে যে সমস্ত অপরাধ আছে সেই অপরাধী হলো 4 প্রকার। কয় প্রকার? অপরাধীগুলো কয় প্রকার? 4 প্রকার। এই সুদের মধ্যে অপরাধী 4 প্রকার। 1 নাম্বার হলো যে সুদ খায়, ওই 1 নাম্বার। 2 নাম্বার ওই অপরাধী হলো যে সুদ দেয়, ওই হলো 2 নাম্বার। 3 নাম্বার যে সুদ লেখে সে হলো 3 নাম্বার। যে সুদের সাক্ষী থাকে সে হলো 4 নাম্বার। আমরা যখন লোন নেই তখন অবশ্যই একজন সাক্ষী ধরে যাই, ওই যদি না যায় তা আমার লোনটা হবে না, ঠিক কি না? এখন আপনার লোনের জন্য ওও কিন্তু দায়ী হয়ে গেল, কারণ সবাই তো একে পার্টির লোক, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যখন সব সময়
এই মুমিনেরা আমার উপর তাওয়াক্কুল করবে, আমার উপর ভরসা করবে, অন্য কারো উপর ভরসা করবে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, এই আয়াতের আরো কিছু আছে, শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। মাঝখানে কিছু আছে কিন্তু বাদ দিলাম, আরো কিছু গুণ আছে, সেগুলো আলোচনা করলাম না। শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই গুণগুলা যেগুলো আলোচনা করা হলো, সেই গুণগুলা যাদের মধ্যে পাওয়া যাবে, সেই গুণগুলা যাদের মধ্যে আছে, এই সমস্ত লোকগুলাই হলো প্রকৃত মুমিন। হক, হক মানে কি? প্রকৃত মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন। আর এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের জন্য আমার কাছে সুন্দর পুরস্কার রয়েছে, আমার কাছে যা যা রয়েছে তাদেরকে পুরস্কৃত করার জন্য আমি সব সময় রেডি হয়ে আছি। ওয়া আলা রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য পুরস্কার রয়েছে, ওয়া লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, এবং তাদের জন্য ক্ষমা রয়েছে। ইতিপূর্বে যতগুলো গুনাহ করেছিল তারা, এই ঈমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে রিজকুন কারীম, কিয়ামতের মাঠে যখন বিচার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন, সেই জান্নাতে তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। সম্মানজনক রিজিক। আপনি দাওয়াত দিবেন, দাওয়াত কয় প্রকার? গরুর মাংস আর ডাল, বুটের ডাল, এটা একটা দাওয়াত। আরেক জায়গায় যাবেন, গরুর মাংস আছে, বুটের ডাল আছে, মুরগির ডিম আছে, ওটা একটা। আরেক জায়গায় যাবেন, গরুর মাংস আছে, খাসির মাংস আছে, মুরগির ডিম আছে, মুরগির রোস্ট আছে, তারপরে সালাদ টালাদ হাবি যাবে ইত্যাদি যত প্রকার আইটেম আছে সব আইটেম আছে। এখন কোনটা সম্মানজনক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার এই বান্দাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের ব্যাখ্যা যতটুকু আমরা শুনলাম, এখান থেকে আমাদেরকে জ্ঞান নেওয়ার তৌফিক দান করে